লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিত্র নন্দী, আপনি কাঁদছেন কেন মিত্র? প্রভু, এছাড়া যে আমার আর কিছুই করার নেই। না আমি আপনাকে মহাদেব রূপে ফিরিয়ে আনতে পারবো, আর না মাকে আপনার উপরে রুষ্ট হওয়া থেকে আটকাতে পারবো। সবাই কোনো না কোনো ভাবে অসহায় মিত্র নন্দী। মহাদেবও নিশ্চয়ই অসহায়, তাই স্বরূপে ফিরে আসতে পারছেন না। নতুন মিত্রও অসহায়, তাই আমার মনের কষ্টটা বুঝতে পারছেন না। আর আমিও তো অসহায়, আমিও এই সম্পর্কের বন্ধনে জ্ঞান আর স্মৃতির দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি। আমি আপনার দুঃখ বুঝতে পারছি প্রভু। মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি প্রভু, ক্ষমা চাইছি। না মিত্র, ভুল করলে তবেই ক্ষমা চাইতে হয়। নতুন মিত্রের ব্যবহারে কোনো ভুল নেই, উনি নিজের জায়গায় একদম সঠিক। এই যে আপনি মায়ের কাছে ফিরে এসেছেন, দেখবেন মায়ের সমস্ত ক্রোধ শান্ত হয়ে যাবে, আর উনি আপনাকে গ্রহণ করবেন প্রভু। আমি জানি মিত্র নন্দী, নতুন মিত্র আমার কারণেই দুঃখী আর রুষ্ট হয়ে আছেন, তাই এই দুঃখ আমিই দূর করব। আপনি শান্ত হন, আমায় একটু সময় দিন। এটা কিরকম অভদ্রতা তোমাদের? ঋষিবর, এটা খেলার সময় নয়, এখন গুরুকুলে যাওয়ার সময়। গুরুকুলে যাও আর পড়াশোনা করো। আমাদের মতন জ্ঞানীরা এরকম গুরুকুলে পড়তে কেন, পড়াতে পর্যন্ত যাবে না। ওখানকার সব আচার্য অযোগ্য, না জ্ঞান দেওয়ার যোগ্য, না আমাদের থেকে জ্ঞান নেওয়ার যোগ্য। তুমি শুনছো? ঋষিবর, এই সনৎ কুমার আমার দায়িত্বে আছে। শুধরবে, কিন্তু সময় লাগবে। আপনি গুরুকুলে যান। চলো। শীঘ্র ভোজন দিন। ভোজন প্রস্তুত। কি হলো?
এমন ভোজন তো পশুরাও করে না, আর আপনি আমাদের দিচ্ছেন। ক্রোধ চেপে রাখবেন না, তার প্রকাশ ঘটুক, যাতে আমরাও এই বন্দি দশা থেকে মুক্ত হতে পারি। না, আমি তোমাদের উপর ক্রুদ্ধ নই। তোমরা কোথাও যাবে না। আমি তোমাদের সবার পছন্দের ভোজন প্রস্তুত করব। একদম নয়, আপনার আমাদের জন্য কষ্ট করার প্রয়োজন নেই। আপনি এটা ভাববেন না আমরা এই কথাগুলো আপনার সম্মানের জন্য বলছি। আপনার হাতে প্রস্তুত করা ভোজন আমাদের গলা দিয়ে নামবে না, তাই এখন থেকে আপনি আমাদের জন্য ভোজন বানাবেন না। শীঘ্রই কোনো উত্তম রাঁধুনিকে আমাদের জন্য নিযুক্ত করুন, তবেই আমরা ভোজন গ্রহণ করব আর এখানে থাকব। ততক্ষণ পর্যন্ত আমরা উপবাসে থাকব। বল, তুই স্বীকার করবি কি না তুই আসলে একজন নিম্ন বর্ণের, আর তোর কাজ হলো আমাদের উচ্চ বর্ণের মানুষদের সেবা করা, বুঝলি? না, আমি তোমাদের সেবা করব না। তাতে আমার প্রাণ থাকুক আর নাই থাকুক, আমি এই অন্যায়ের সমর্থন কখনো করব না। উচ্চ নিম্ন বলে আসলে কিচ্ছু হয় না। ভগবান সবাইকে সমান বানিয়েছেন, আপনাদের বন্ধ করতেই হবে এই ভেদাভেদ। আমাদের বিরোধিতা করবি? ভালোই হয়েছে প্রভু আপনি এসেছেন। এই মূর্খ ঈশ্বরের বানানো বর্ণ প্রথার বিরুদ্ধে যাচ্ছে। এখন আপনিই বলুন একে কি দণ্ড দেওয়া উচিত? কিন্তু যে কোনো অপরাধী করেনি, তাকে দণ্ড দেবেন কেন? দণ্ড তো অপরাধীদের দেওয়া হয় মহাশয়। ও ঈশ্বরের বানানো বর্ণ প্রথায় বিশ্বাস করে না, এটাই ওর অপরাধ। ওর বর্ণের মানুষদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, এটাই ওর অপরাধ। উচ্চ নিম্নের ভেদাভেদ ভুলিয়ে দিচ্ছে, এটাই ওর অপরাধ। আমার মতে তো মৃত্যুদণ্ড ওর জন্য অতি সামান্য দণ্ড হবে। ওকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে ওর মতো নিম্ন বর্ণের মানুষেরা আর মাথা তোলার সাহস না দেখায়। এই সংসারের সব মানুষ সমান, কেউ কারুর থেকে উঁচুও হয় না, কেউ নিচুও হয় না। বর্ণপ্রথার ভিত্তি হলো কর্ম, জন্ম নয়। যে মানুষ অন্য মানুষের ওপর অত্যাচার করে সেই হলো নিম্ন বর্ণের। তোমরা কেবল আত্মসুখের চিন্তায় ডুবে আছো, বসুধৈব কুটুম্বকম এই সত্য ভুলে গেছো। নিজেদেরকে ওর থেকে ভিন্ন মনে করছো, তাই ওকে তুচ্ছ ভাবছো। এই ভেদাভেদকে দূর করতে তোমরা নিজেদেরকে ওর সমান কেন ভাবছো না? এ কি করে সম্ভব প্রভু? আমরা সবাই উচ্চ বর্ণের, ওর বর্ণের আমরা হব কি করে? সদিচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। দেখো, এবার তোমরা সকলেই ওর সমান হয়ে গেছো। এখন কি তোমরা সবাই নিজেদের তুচ্ছ বলে মনে করবে? এই সংসারের অন্য মানুষদের থেকে করবে না তো? কিন্তু তোমরা এ কথা মনে না করলেও যদি অন্যান্য মানুষেরা তুচ্ছ ভেবে তোমাদের ওপর এইরকমই অত্যাচার করে, তখন তোমাদের কেমন লাগবে? আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পেরেছি যে সকল মানুষই সমান। আজকের পর থেকে আমরা আর কাউকে তুচ্ছ ভাববো না প্রভু। আর কাউকে অপমান করব না প্রভু, আর কাউকে হেয় মনে করব না। আমাদের ভাই, আমাদের বন্ধু ভাববো। আমাদের ক্ষমা করে দিন প্রভু। তোমাদের অপরাধ ক্ষমার অযোগ্য। আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। প্রভু, প্রভু,
ওনাদেরকে ক্ষমা করে দিন প্রভু, ওনারা যে আমার সম্মানীয়। দেখলে ওনার মন কত বড়। এমন মহানুভব এবং দয়াশীল ব্যক্তিকে তোমরা তুচ্ছ মনে করেছিলে। শুধুমাত্র ওনার কথাতেই আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। संकट क्षण में टाल दे शरण जो आए उसे সঠিক বলে সবাই। প্রভুর কৃপাদৃষ্টি পড়লেই আমাদের সকল পাপ মুছে যায়। ওনাদের এই চিন্তাধারায় পরিবর্তন আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। সবাই একসঙ্গে বলো, হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। এই হলো সেই স্থান, এই সেই স্থান যেখানে ভস্মাসুর নিজেকে ভস্ম করেছিল। ওই দেখো তারকাসুর, ওই পাথরের নিচে আছে ভস্মাসুরের ভস্ম। আমরা সফল হয়েছি গুরুদেব। এবার আপনি ভস্মাসুরের ভস্ম থেকে এক মহাসুরের জন্ম দিতে পারবেন। না তারকাসুর, এ সম্ভব নয়। কেন তা সম্ভব নয় গুরুদেব? এই জন্য তারকাসুর, আমি ধ্যানের মধ্যে এই কথা জানতে পেরেছি। যখন ভস্মাসুর নিজেকে ভস্ম করেছিল, ওর পঞ্চ ইন্দ্রিয় আলাদা আলাদা হয়ে আপন আপন তত্ত্বে সমাহিত হয়েছে। এখন ওই পঞ্চ মহাভূতকে অর্থাৎ ওই পঞ্চতত্ত্বের শক্তিকে পুনরায় একত্র করে এই ভস্মতে মিলিত করা না গেলে ততক্ষণ এই ভস্ম থেকে আর কোন অসুরকে পুনর্জীবিত করা যাবে না। তাহলে সেই পঞ্চমহাভূত কোথায় পাবো? পঞ্চমহাভূতের শক্তি পাওয়ার একটাই উৎস আছে, পঞ্চমহাভূতের শিবলিঙ্গ মন্দির। কারণ পৃথক পৃথক স্থানে অবস্থিত ওই সব মন্দির থেকে এই তত্ত্বের শক্তিকে একত্রিত করা যেতে পারে। তাহলে সেই পঞ্চমহাভূত কোথায় পাবো? আর সেগুলোর নামই বাকি। এই পাঁচ মহাভূতের মন্দিরের নাম হলো শ্রী কলাহস্তি মন্দির, একাম্বেশ্বর মন্দির, অরুণাচলেশ্বর মন্দির, জলাহি নটরাজ মন্দির আর জম্বুকেশ্বর মন্দির। আমাকে আশীর্বাদ করুন গুরুদেব। আমি সেই মন্দিরগুলোয় গিয়ে সেই পঞ্চতত্ত্বের শক্তি সফলতার সাথে নিয়ে আসতে পারি, যাতে আপনি অত্যন্ত শীঘ্র এক মহাসুরের জন্ম দিতে পারেন আর এই অত্যাচার ইন্দ্রকে দণ্ড দিতে পারেন। কিন্তু স্মরণ রেখো তারকাসুর, এই কাজে
মন্দিরের যেন কোনো ক্ষতি না হয়। যদি তুমি তোমার সফলতা অর্জনের জন্য মন্দিরের কোনোভাবে কোনো প্রকার ক্ষতি করো, তাহলে আমি কোনো মহাসুরকে পুনর্জীবিত করব না। আমি তা কখনোই করব না গুরুদেব। তোমার জন্য এটাই উচিত হবে। আমাকে এই সংবাদ অতি দ্রুত দেবরাজকে দিতে হবে। এই পঞ্চতত্ত্বের শক্তি প্রাপ্ত করার জন্য আমি সাম দাম দণ্ড ভেদ সব কিছুর প্রয়োগ করব। পঞ্চতত্ত্বের শক্তি প্রাপ্ত করার জন্য ওই মন্দিরগুলো যদি আমায় ধ্বংস করতে হয় আমি তাও করব। সুদূর দক্ষিণে আমি যা কাজ করে আসব তা এখানে কে জানতে পারবে? এইবার আমি বিফল হব না শিশু ভোলানাথ। সুদূর দক্ষিণে আমি যা কাজ করে আসব তা এখানে কে জানতে পারবে? এইবার আমি বিফল হব না শিশু ভোলানাথ। প্রণাম মা। চিরঞ্জীবী ভব, কল্যাণ হোক। বলুন মা। পুত্র, নন্দীর অভিশাপে এখনো তোমরা সম্পূর্ণ মুক্তি লাভ করনি। আমরা কবে সম্পূর্ণরূপে অভিশাপ মুক্ত হব মা? যখন তোমাদের স্পর্শ শিশু ভোলানাথ নয়, স্বয়ং মহাদেব করবেন। কিন্তু মহাদেব শিশু ভোলানাথ কেন হয়েছেন মা? উনি হননি। দেবী অনসূয়া নিজের স্বার্থ সিদ্ধির জন্য মহাদেব, নারায়ণ আর তোমাদের পিতা ব্রহ্মাদেবকেও শিশু বানিয়ে দিয়েছেন। তাই তোমাদের এই অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে হলে মহাদেব, নারায়ণ আর ব্রহ্মাদেব দেবী অনসূয়ার বন্ধন থেকে মুক্ত করতে হবে। আপনি চিন্তা করবেন না মা, আমরা অতি শীঘ্রই শিশু ভোলানাথকে এই বন্ধন থেকে মুক্ত করে মহাদেবে পরিণত করব। এটা সহজ নয় পুত্র, এই কাজ তোমাদের খুব চতুরভাবে করতে হবে। কি? হ্যাঁ দেবরাজ, ভস্মাসুরের ভস্য থেকে এক নতুন মহাসুরের জন্ম দেওয়ার জন্য তারকাসুর পঞ্চমহাভূতের শক্তিকে শিবের পঞ্চমহাভূত মন্দির থেকে প্রাপ্ত করার উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেবরাজ, আমাদের এখনই ওকে আটকাতে হবে। যদি ত্রিদেবের অনুপস্থিতিতে ভস্মাসুরের মতো অসুর জীবিত হয়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, মা পার্বতী আর শিশু ভোলানাথ এই সংকট থেকে উদ্ধার করবেন। এটা তো প্রমাণিত সত্য যে সংকটকালে শিশু ভোলানাথের অন্তর থেকে মহাদেব প্রকট হন। আর আমাদের রক্ষা করেন। দেবরাজ, এটা কেবল একটা সংযোগও হতে পারে, আর সংযোগকে চিরসত্য ভাবা মূর্খতা হবে। আমাদের এই বিষয়ে ভাবা উচিত। যদি সেই সময় মহাদেব প্রকট না হন, তখন আমরা কি করব? যদি ভস্মাসুরের মতন মহা অসুর জীবিত হয়ে যায়, তখন আপনার সিংহাসনই টলমল হয়ে যাবে দেবরাজ। আমাদের এই বিষয়ে ভাবা উচিত। যদি সেই সময় মহাদেব প্রকট না হন, তখন আমরা কি করব? যদি ভস্মাসুরের মতন মহা অসুর জীবিত হয়ে যায়, তখন আপনার সিংহাসনই টলমল হয়ে যাবে দেবরাজ। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি শ্রাবণ মাসের বাকি সোমবারের পুজো দক্ষিণ ক্ষেত্রে অবস্থিত পঞ্চমহাভূতের মন্দিরগুলোতেই সম্পন্ন করব। ওই মন্দিরগুলি এবং মন্দিরগুলিতে অবস্থান করা পঞ্চমহাভূতের শক্তিকেও ওই তারকাসুরের হাত থেকে রক্ষা করব এবং মন্দিরগুলির ভবিষ্যতের সুরক্ষাকেও সুনিশ্চিত করব। আমরা জানি মা, শিশু ভোলানাথের উপর আপনি রুষ্ট। তবু যদি সংকটকালে আপনি ওনাকে সঙ্গে নিয়ে যান, তবে মন্দিরগুলির সুরক্ষা সুনিশ্চিত হবে। আপনি আমাকে অপমান করছেন ইন্দ্রদেব। ক্ষমা করবেন মা, দুশ্চিন্তায় শব্দের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, তাই মুখ থেকে। আপনি চিন্তা করবেন না, মহাদেবকে ছাড়াও পার্বতী ওই মন্দিরগুলো
এবং পঞ্চমহাভূতের শক্তিকে সুরক্ষিত করতে সক্ষম।